আসুন ডাক্তার বাবু আসুন। প্রচুর কাশছে ডাক্তার বাবু, প্রচুর। এমনি কেন করছিস তুই? হ্যাঁ, যদি সার্ভে করতে আসে আর দেখে আমি কাজ নাই করছি, সেই জন্য একটু ভ্যাক করতেছিলি, আর ওই ভ্যাক করতে করতে সত্যি হয়ে গেল। হ্যাঁ, চুপ থাকো। এমন একটা ইঞ্জেকশন নিয়ে আসিস, দিলেই ঠিক। দেখি হাতটা দেখি, দাও। কি করে হবা? হ্যাঁ, এক জায়গায় থাকবে তখন আমি ইঞ্জেকশনটা দেবো। একটু কম তারপর আসবো। এই দেখো তোমারও হয়েছে, পরে আসবো। ডাক্তার বাবু ধরেছি। ধরে রাখো। ধরে রাখো। ধরে রাখো, পাইছি। আসছি আমি, এখন আর অসুবিধা হবে না। জাতীয় দিয়ে দিয়েছি, বেশ। ডাক্তার বাবু, এই তো, এই মাস্টার বাবু। পেছনে কেন ঘটনা? কি হলো? অফিসার এসেছে। আগে বলতে কি হলো? আগে আগে পৌঁছে তো পালি না স্যার। ও তখন কি করছিলি? উয়ার আসবে দেখতে হবে না। মোটা কই, মোটা। এ মোটা, পিঙ্কি শোন, জলদি শোন। আরে ফক ফক করে আমাকে অলকাই লাগ, এমন ভাবে অলকাই লাগবে যেমন আমার রোগ হয়েছিল। ফক করে সবাই ধরে অলকা। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই? মাস্টার বাবু বাড়িতে আছেন? হরসান বাবু বলি, বাড়িতে আছেন কি? আমি কেন মরি না? কিভাবে হলো? স্যার, কাজের চাপে একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে। আর এটা এটা কি দিচ্ছ? এটা স্যালাইনের বোতল, মাজার বোতল দিচ্ছ? কোনো খাবার খাচ্ছে না স্যার, হাত ছাড়ে দিয়েছে। ডাক্তার বাবু মাজার স্যালাইন দিয়েছে, এমনি স্যালাইন দিলেও লিখছে না, ফেঁকে দিচ্ছে। সেসব ঠিক আছে, কিন্তু এটা কি? অন্য সিরিঞ্জে স্যার মাজাটা ঢুকছে না, ওই জন্য ডাক্তার বাবু এটা দিয়েছে। কি এমন কাজ সেই অজ্ঞান হয়ে যাচ্ছে? আচ্ছা বলছেন তো, কত চাপ, চাপটা দেখুন। একটা মাস্টারকে আমরা একটা গ্রামে দায়িত্ব দিয়েছি, তারপরে গ্রামটায় কতজন মানুষ আছে? না স্যার, বহুত চাপ, এত কম সময়ের মধ্যে এত চাপ দিয়ে দিলে কি করে হবে? এটা কিরকম কথা বলছেন ম্যাডাম? তাহলে যারা দিনমজুর ওরা কিভাবে কাজ করছে? ওদের রিস্কে আছে স্যার। সেটা এটাকে আমাদের চাকর বটে। সরকার এইটার জন্য আলাদাভাবে বেতন দিচ্ছে, আর তার মধ্যে এরকম ভেলকি করলে আমাকে ভালো লাগে না। আর তারপরে কোন ডাক্তার দেখছে বলুন তো? কি হয়েছে ইয়ার রিপোর্ট দেখাও। স্যার, সময়ে সময়ে বান যাচ্ছে। বান যাচ্ছে, তাই ম্যাডাম বললো জ্ঞান আছে। ও স্যার, দুটাই হচ্ছে, বান যাতে যাতে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর অজ্ঞান হয়েই বান যাচ্ছে। দেখি রিপোর্টগুলো দেখি। রিপোর্ট হলো গরু বাগান নিয়ে গেছে। হ্যাঁ, গরু বাগান? আরে রিপোর্টলা তোমাদের কাছে থাকবে না তো ডাক্তারের কাছে। ডাক্তারের ঠিনই আছে তো গরু বাগান নিয়ে গেছে। আরে
তোর এটা কি রকম কথা? রিপোর্ট গিলা গরু বাগান নিয়ে গেছে, ডাক্তারটা কি গরু কাটার ডাক্তার না মানুষের ডাক্তার? হ্যাঁ, ডাকো ডাক্তারটাকে, ডাকো দেখি। আজকে ওদের গায়ে ধুমানছে। আমি একজন শিক্ষক, শিক্ষা দিয়ে আমার কাজ। আমি এই ছেলেদের শিক্ষা দিব কি করে? আমার যদি কিছু হয় তার জন্য দায়ী আপনারা। হাসো না। ডাক্তার বলছে বায়ু পরিবর্তন করতে আমাকে কদিন দার্জিলিং যেতে হবে স্যার। ওটা মাস্টার গার্লফ্রেন্ড। তাই আপনি বললেন অনেক চাপে আছি, আর আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে তো আপনি ঘোরাঘুরি করছেন। ঘোরাঘুরি নাই করি স্যার, কদিন শুশ্রূষা করতে, সেবা করতে আসেছে স্যার। হ্যালো, হ্যাঁ এটা বিধানটা না, হ্যাঁ ওটা থাকতে দাও। কি পাতলা ধরছে? ওটা দুটা বড় সাইজের বড়া দিলে ঠিক হবে একটা। হ্যাঁ তো স্যার ডাক্তার বাবু, ঠিক আছে। ইহা মাস্টার বাবু বলি ভালোই আছো না? ঘুরায় বান যাতে অজ্ঞান হয়ে যাচ্ছ? এই কখন বাদ গেলে ডাক্তার বাবু? আচ্ছা বলছো তো। দেখো কি রকম কথা বলে। আপনি কি কেন এই যে পিসা, হ্যাঁ মশা, যাই না কিছু বটে। হ্যাঁ এই যে মানে বান যাতে অজ্ঞান হয়ে যাচ্ছে, অজ্ঞান হতে পান চলে যাচ্ছে, তাহলে আর জ্ঞান থাকছে না। হ্যাঁ ওইটা অজ্ঞান হয়ে বান যাওয়া মানে কি, আর কোনো সেন্স নাই, একদম এইটার কম্পালসারি ব্যাপার। কখন কি বলবে কি আর কোনো বুদ্ধি নাই, মাথায় জ্ঞান নাই। তাই জন্য আমি একটা ওষুধ দিতে আসছি, যে আমি তো একজন ডাক্তার, তাই কোনো ব্যাপার নয়, আমি দেখভাল করছি। হ্যাঁ দে বাবা, হ্যালো, আরে খাইয়ে নিয়ে তো তোকে ছাড়ান দিব। হয়তো গরু লাগো। হ্যাঁ তা ওই ডাক্তার বাবু দেখছো না, চেম্বারটা আছে না? হয়তো আমাদের দুটা ডিউটি আছে। হ্যাঁ তো যাবো, গরলে উঠায় রাখতে কি হতো রে? হ্যাঁ ঠিক, হ্যাঁ এই যে আমাদের পথপ্রদর্শক, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার কারিগর কেটারও বলতে পারি। সরকার যে এত পরিমাণে চাপ দিয়ে দিচ্ছে, এই চাপটা দেওয়া ঠিক নয়। সকাল থেকে সন্ধ্যা থেকে রাত্রির পর রাত্রি এমন ভাবে কাজ করে, ওই যে আমরা ডিপ্রেশন মানে ডিসশন চলে যায়, ওই যা কিছু বলে। এত চাপ কই দেখি, ও কোনো গ্যারান্টি নাই, মানে চান্স নাই। মানে এই যে সাহেব কাজটা যতদিন চলবে ততদিন অজ্ঞান হতেই থাকবে, অজ্ঞান হবে বান যাবে অজ্ঞান হবে, এইটা চলতেই থাকবে কি আর। আপনি কিসের ডাক্তার? আপনার কি লাইসেন্স আছে? শুনুন, যে অরিজিনাল ডাক্তার, পুরানো ডাক্তার, লাইসেন্স দরকার হয় নাই, বুঝলেন? আমি পরম্পরায় এটা করার প্রত্যেক মানুষকে সেবা করে আসছি, প্রত্যেক মানুষকে চিকিৎসা করে আসছি, আমাকে বুঝাবেন নাই, আমি অরিজিনাল ডাক্তার। করোনার সময় ডাক্তারবাবুরা কিভাবে রোগীদের সেবা করেছিলেন একবারও খবর নিয়ে দেখেছিলেন? স্যার বটে স্যার, হ্যাঁ আমি কেমন কাজ করছি তো ওটা দেখতে এসেছি। নমস্কার স্যার। সেই সময় ডাক্তারবাবুরা ভগবানের রূপ ধারণ করেছিলেন, সেই সময় ডাক্তারই একমাত্র ভরসা, কোনো মানুষের সাহস নেই। সেই সময় ডাক্তারের সাহসের পরিচয় দিয়েছিলেন, ডাক্তারের উপর ডাক্তার মানে নিজের বীরত্ব দেখিয়েছিলেন। ডাক্তারের একমাত্র ভরসা, আমাদের ডাক্তারের মতো সাহস কারণ তখন ছিল নাই। অক্সিজেন সিলিন্ডার লাগে বাসাকে 3 গুণে বিকে আমি সেটা বহু টাকা কামাইছিলি, বহু টাকা। রাস্কেল, শুনুন, এরকম ভেলকি আমাদেরকে দেখাবেন না, আমরা শিক্ষিত ব্যক্তি। স্যালাইনের বদলে এগুলো কে নাকে ঢুকাতে বলে? শুনুন অফিসার বাবু, এইভাবে আপনি একজন পেশেন্টকে অত্যাচার করতে পারেন নাই। ঠিক আছে, আপনারা যা করছেন করুন, আমাদের কি, আমরা উপর মহলে খবর দিয়ে দেবো। চলুন। সে যা বাঁচানো বাঁচে গেছিল, একটু হলে বিপদ হয়ে যেত। হ্যাঁ, মানে গোঠে আমাদের কেউ ডাকছে, একাই আছি আমি। ছাড়ি তুড়ি গরু টরু সব ছাড়ে দিয়ে আসতে হয়েছে আমাকে। ইলে আমার তো বাবা লোকের পাঠা জড়ে একজন সিনার ছিল, নিয়ে পালা দিয়েছে। দেখো মাস্টার, এই সময়টা কাজগুলো তোমাদেরকে করতেই হবে। হ্যাঁ, কত লোক ওভার ডিউটি করে কত টাকা খাবা। ওভার ডিউটি কাকে বলে জানো? 8টায় ঢুকবে আর 4টায় বেরাবে, ঘুরায় আবার 4টা লাখ টাকা ডিউটি করবে, ওটা ওভার ডিউটি বলা। ওই ওভার ডিউটি করে কত টাকা ইনকাম করছে, তাহলে কত খাইতে হচ্ছে। তোমরা তো শুধু বসে পয়সা নিচ্ছ,
এইটুকু হালকা কামটা করতে পারছো না? সত্যি করে বলো না, কটার সময় স্কুল ঢুকো আর কটার সময় বাজায়? 11:30টার সময় যাই, 2:30টার দিকে ঘর আসি। তবে যে এই সামান্য কাজটা করতে পারছো না, এইটার জন্য অজ্ঞান ফজ্ঞান পান যাওয়া। হ্যাঁ আমার এইটার জন্য আমাকে কত কাটতে হচ্ছে, হ্যাঁ? এ স্যার কাজটা ভালো করে করো, হ্যাঁ? তবে না আমাদের দেশ আরো আগে বাড়বে। কত বাইরের দেশের লোক ঢুকে আছে, সেইটা বাড়াবে। দাও দাও দাও, আমার পয়সাটা দাও। শালা পয়সা লিবি বাগালিয়া।